আসসালামু আলাইকুম। বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় চা বাগান রয়েছে। তার মধ্যে চা বাগানের জন্য বিখ্যাত জেলা হলো সিলেট। সিলেটের প্রায় অর্ধেক জেলা জুড়েই রয়েছে চা বাগান। সিলেটের চা বাগানগুলো দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। মানে আপনি এক অন্যরকম রাজ্যে হারিয়ে যাবেন। আমরা সিলেট গিয়েছিলাম চা বাগান দেখতে। শুধু আমরা না, প্রতিনিয়তই কয়েক হাজার থেকে লক্ষ মানুষ এই চা বাগান দেখার জন্য সিলেটে উপস্থিত হন। সত্যি বলতে সিলেটের চা বাগানের জন্য সিলেটের সৌন্দর্যটা মানে অধিকেরও বেশি ফুটে উঠেছে। তা আমরা সিলেটে যেয়ে সেখানে চা বাগানে যারা কাজ করেন তাদের সাথে কথা বলেছি যে এই চাগুলো কিভাবে সংরক্ষণ করা হয়। আসলে চা ২ ভাবে সংরক্ষণ করা হয়। প্রথমত চা বাগান থেকে চায়ের পাতা ছিঁড়ে চা সংরক্ষণ করা হয়। দ্বিতীয়ত এই চা বাগানে চা গাছগুলোতে এক ধরনের বীজ হয়। আর সেই বীজ থেকেই চাগুলো সংরক্ষণ করা হয়। যারা এখানে কাজ করেন আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আমরা নিজ চোখে দেখেছি যে আসলে তারা কিভাবে চাগুলো সংরক্ষণ করেন। আমি ভিডিও করে নিয়ে এসেছি। আপনাদের ভিডিওতেও কিছুটা অংশ তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা চা সংরক্ষণ করছেন। ওই যে দেখেন, এখানে তারা চা পাতাগুলো সংরক্ষণ করছেন। চা পাতাগুলো সংরক্ষণ করে তাদের ঝুড়ির মধ্যে রাখছেন। এখান থেকে আসলে চা সংরক্ষণ করে তারা এখান থেকে যারা তাদের সাথে এই চা বাগানের যারা মালিক আছেন তাদের সাথে বিভিন্ন কোম্পানির মানে ডিল থাকে। তারা এখান থেকে সেই চাগুলো পরবর্তীতে নিয়ে যান। নিয়ে পরে চা উৎপাদন করেন আরকি। আর সেগুলি আমরা পাই। তো চা পাতা থেকে এক ধরনের চা উৎপাদন হয়। আবার চা বীজ থেকেও এক ধরনের চা উৎপাদন হয় আরকি। মানে ২ ভাবে উৎপাদন হয়। চা পাতা থেকে যে চা উৎপাদন হয় সেটার মূল্যটা কিছু কম থাকে। মানে সেটার দাম কম থাকে। আবার চার বীজ থেকে বীজগুলো থেকে যেই চাগুলো উৎপাদন করা হয় আরকি, মানে সেটার দাম একটু বেশি থাকে। যেমন আমরা বাজারে যেই রেডিমেড টি ব্যাগগুলো পাই, যেগুলো জাস্ট গরম পানির মধ্যে শুধু টি ব্যাগগুলো ভিজালেই আমরা চা মানে খুব সহজেই তৈরি করতে পারি। সেই টি ব্যাগগুলো স স আ সাধারণত এই চায়ের বীজ থেকেই তৈরি করা হয় আরকি। এই বীজ থেকে যে বীজগুলো সংরক্ষণ করা হয়, এটা থেকেই তৈরি করা হয়। আর এর জন্যই চায়ের রেটটা একটু বেশি থাকে আরকি। আমরা যখন এই রেডিমেড প্যাকেটগুলো কিনি, এটা কিন্তু আসলেই কিন্তু আপনারা দেখবেন বাজারে, এটার দাম কিন্তু ওই চায়ের নরমাল প্যাকেটের থেকে বেশি আরকি। আর চা বীজ থেকে সচরাচর উৎপাদন করা হয় হলো যখন চায়ের বীজগুলো পরিপক্ক হয়, মানে যখন এটা পরিপক্ক হয়ে ওঠে, তখন সেখান থেকে আসলে এই বীজগুলো সংরক্ষণ করা হয় চা উৎপাদনের জন্য। তো এইভাবেই আসলে এই চা বাগান থেকে চা সংরক্ষণ করে তারপর উৎপাদন করা হয়। এক চা পাতা থেকে আরেক চা বীজ থেকে আরকি। তো এই আরকি আমরা এই বিষয়গুলো সেখানে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে আরকি জানতে পেরেছি, দেখতে পেরেছি, আবার নিজ চোখেও দেখতে পেরেছি।